আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুই দেশের সরকার প্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে 12ই আগস্ট। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা ছাড়াও সেদেশে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 13ই আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মানসূচক ডিগ্রি দেবে। মালয়েশিয়া সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হবে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। ইতোমধ্যে মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষ্য দেবেন এই মামলায়। এছাড়াও গত 5ই আগস্ট চানখারপুলে দায়িত্বরত পুলিশের এসআই, কনস্টেবল, এপিবিএনের সদস্য সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই মামলায় সাক্ষ্য দেবেন। গেল 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন। তদন্তে উঠে এসেছে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন বা তত্ত্বাবধান করেছেন। জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। একই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর হোসেনকেও গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। এছাড়া লালবাগ থানার একটি হত্যা মামলায় দ্বিতীয় দফায় হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। 15 বছর পর আজ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। জেলার সিনিয়র নেতারা মঞ্চ পরিদর্শন করেছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি লন্ডন থেকে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সম্মেলনকে ঘিরে জেলায় সাজ রব বিরাজ করছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বঙ্গোপসাগরে বেড়েছে ভারতীয় জেলেদের তৎপরতা। বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে লুটে নিয়ে যাচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের জেলেরা। সম্প্রতি বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 48 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা থেকে আবু হুসাইন সুমনের পাঠানো রিপোর্ট। আন্তর্জাতিক রীতিনীতি না মেনে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় মাছ ধরার ট্রলারগুলো। লুটে নিয়ে যাচ্ছে সামুদ্রিক মাছ। এতে ক্ষতির মুখে দেশীয় জেলেরা। বাংলাদেশি ট্রলারগুলোতে হামলাও চালাচ্ছে তারা। এতে ভয়ে অনেকে সাগরে যেতে চাইছেন না। আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বাংলাদেশ ও ভারতের ট্রলার যেতে পারলেও সেখানে মাছ ধরার সুযোগ নেই। কিন্তু সেই আইন ভঙ্গ করে অবৈধভাবে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে প্রায় আটক হচ্ছে তারা। সম্প্রতি বাংলাদেশে এসে মাছ শিকার করার সময় আটক করা হয় 48 ভারতীয় জেলেকে। আটককৃত ভারতীয় জেলেরা বলছেন ভুল করে ট্রলারে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন তারা। ভারতে লম্বা জাল মেরেছিলাম। লম্বা জাল মারতে জাল টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছি। লম্বা জাল মেরেছিলাম, মানে এপারে চলে এসেছে, জাল টানতে টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছে। ভারতীয় যেসব ট্রলারগুলো আছে ওই টাইমে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে তারা অবৈধভাবে আমাদের দেশের যে সম্পদগুলো আমরা রক্ষিত করে রাখলাম সেই সম্পদগুলো তারা কিন্তু লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে।
উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকছে বলে অভিযোগ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার। বন্ধ থাকার পরপরই যে মাছের প্রাচুর্যতা অনেক বেশি লক্ষ্য করা যায়, এই সুযোগ বা সময়টাকে কাজে লাগায় আসলে তারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে। এই সংক্রান্তে মামলা রুজু হয়েছে। সামুদ্রিক মৎস্য আইন 2020-এর 25-এর 1 ধারায় মামলা রুজু হয়েছে। গত 15 দিনের ব্যবধানে 2 দফায় ভারতীয় জেলেদের হাতে শিকার হওয়া ইলিশসহ জব্দ করা হয় 10,000 কেজি সামুদ্রিক মাছ। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সাগরে বড় একটা মৎস্য সম্পদ লুট হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে অস্ত্রসহ ফরিদ উদ্দিন নামে এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 1,05,000 টাকা ও 1 নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ 14টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ এলাকা। বৃষ্টির পানির সঙ্গে আশেপাশের পুকুর ও ড্রেনের পানি উপচে গিয়ে রাস্তায় মিশে যায়। এতে জনদুর্ভোগের শেষ নেই। ভুক্তভোগীরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বেশিরভাগ ড্রেনের অবস্থা এখন খুবই নাজুক। এসব ড্রেনে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পৌর শহরের প্রধান সড়ক। গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি প্রধান সড়কগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পৌর এলাকার মেড্ডা, কালীবাড়ি মোড়, জেলা পরিষদ মার্কেট, কাজীপাড়া সহ অধিকাংশ এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। বসতবাড়ি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়কগুলো তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এখানে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ। এই অল্প বৃষ্টি হলেই ধরেন আমরা ঘরে বাড়িতে যেতে পারি না। পানি ঘরের ভিতরে বাড়িতারি না, লইতারি না, হাইতারি না, কুস্তা করতারি না, অত কষ্ট করে করতাছি। এখানে আসার পরে আমাদের সিএনজি কুয়ারে পানি নিচে ডুবে গেছে, তার সাইলেন্সের পাইপ সব নষ্ট হয়ে গেছে। গ্রামে গিয়া দেন কত ফিজের রাস্তা, আর আমরা পৌরসভার মানুষ কি কষ্ট করি। ড্রেনেজের ব্যবস্থাকে সম্প্রসারণ করতে হবে এবং এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে যে খালগুলি ছিল, এই খালগুলিকে উদ্ধার করতে হবে। সেই খালের তো কোনো অস্তিত্বই নেই। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুত এসব সমস্যা সমাধানের কথা জানান পৌরসভার এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে এখন মাস্টার প্ল্যানের কাজ চলছে, বর্তমানে ড্রোন সার্ভে চলছে, মহল্লা যাচ্ছে। আশা করি মাস্টার প্ল্যান হলে আর এই তিনটা প্রজেক্টের কাজ বাস্তবায়ন হলে শহরে এই জলাজনিত অবস্থা থাকবে না। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের সড়ক সংস্কারের দাবিতে 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে স্থলবন্দর এলাকার বাসকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটিতে অবস্থান নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি রপ্তানিতেও বিরূপ প্রভাব পড়ছে। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এবারে খেলার খবর, ক্রিকেট। প্রথমবারের মতো বাংলাদেশ দলে যোগ হয়েছে পাওয়ার হিটিং কোচ। বাংলাদেশি ব্যাটারদের বড় শট খেলার দক্ষতা বাড়াতে 3 সপ্তাহের জন্য কোচিং স্টাফে যোগ দিয়েছেন জুলিয়ান উড। তার অধীনে বাংলাদেশি ব্যাটারদের হিটিংয়ে কৌশল উন্নত হবে বলে আশাবাদী ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মুমিনুর রিপনের রিপোর্ট। টি-20তে বাংলাদেশ দলের পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ হিটিংয়ে দুর্বলতা। বড় শট খেলতে না পারার কারণেই বিভিন্ন সময় ভুগতে হয়েছে দলকে। এই সমস্যা থেকে ব্যাটারদের বের করে আনতে প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ পেয়েছে লিটন দাসের দল। জুলিয়ান উডের অধীনে শুধু ব্যাটাররাই নয়, লোয়ার অর্ডারে উন্নতির প্রত্যাশা বিসিবির এই পরিচালকের।
কিছু কিছু ব্যাটার থাকতে পারে যারা হয়তো একটু টেকনিক্যাল নো হাওয়ের অভাবে, একটু জানার অভাবে হয়তো যেটা 90 গজের 6 মারতে পারতো সেটা এখন 70 গজ হয়তো পার করতে পারছে না। টেইলে যারা আছে, আমরা যদি তানজিম হাসান সাকিবের কথা বলি, ইজ এ গুড হিটার, তার হিটিংটাও যদি ইমপ্রুভ করতে পারে, হি ক্যান বিকাম এ ভেরি ডেঞ্জারাস ব্যাটসম্যান। তার সেখানে কিন্তু মারতে পারে, কিন্তু ওকে যে একটু গুছিয়ে নেওয়া যায়, এখন যা পারছে তার চাইতে যদি 25% ভ্যালু অ্যাড করতে পারে অ্যাজ এ ব্যাটার, সেটা দলকে অনেক বেশি শক্তিশালী করবে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি-20 সিরিজ জয়ের ইতিহাস গড়লেও স্বস্তি এনে দিতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। এশিয়া কাপের আগে সেই দুশ্চিন্তা কমাতে নেদারল্যান্ড সিরিজটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবির এই সহসভাপতি। আমরা দুজন ওপেনিং ব্যাটসম্যান পেয়েছি যারা অন অ্যান্ড অফ রান করছে, একজন না করলে আরেকজন করছে। সো উপর থেকে রান আসলে যেটা হবে যে মিডল অর্ডার তাদের স্বভাব সুলভ খেলাটা খেলতে পারবে। আশা করব সেই জিনিসটা যদি হয়, আমাদের মিডল অর্ডারের কাছ থেকে আমরা একটু বেটার পারফরমেন্স পাবো। এবং এটা এই কারণেও যে আমাদের লোয়ার মিডল অর্ডারও কিন্তু কিছুটা সিকিউর ফিল করি এখন আমরা। আউনিকের কথা যদি বলি বা শামীমের কথা যদি বলি, তাদের মধ্যে কিছুটা কনসিস্টেন্সি আসছে। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের জন্য 15 আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।